আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা ভিডিও দেখাই, ভিডিওটা আগে দেখে যান, তারপরে কিছু কথা বলি। পুলিশের যদি এরকম অবস্থা করে আমাদের মা বোনদের উপরে, সে কি কোনো মারপেট থেকে জন্মগ্রহণ করে নাই? এই কুলাঙ্গারের বাচ্চারা কি কোনো মারপেট থেকে জন্মগ্রহণ করে নাই? আমরা বাহির কান্ট্রিতে আছি, আমরাও তো পুলিশ দেখি, কত সম্মান, কত আদর জনগণরে। আর বাংলাদেশের কুলাঙ্গাররা আছে একমাত্র বাংলাদেশের জনগণের কিভাবে মারবে এটার জন্য, আর বাইরে কোনো কিছু না। তারা 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকে একমাত্র গরিবের মারণের জন্য, আর কিচ্ছু না। একটা সাধারণ জনগণ বাড়িতে উড়াই নিয়ে তারে মাইরা 50,000 60,000 1 লাখ 2 লাখ দাবি করে বেড়ে থাকে। দিতেই গো, সন্তান তো, বাপ মাই তো চায় আমার সন্তান একটা মায়ের যেহেতু আঘাত না পাক তার শরীরে। কোনো মাই চায় না, কোনো বাপ মাই চায় না। আজকে দেখলাম ছাত্রীদেরকে বকে বকে, আরে বেটা যে মার দুধ খায় বেটা দুনিয়ার বুকে বাচ্চা আসস বেটা, এই জায়গার টাচ করতে বেলা তোর একটু লজ্জা করলো না? যেই মার দুধ খায় মনে করে এই দুনিয়ার বুকে মনে করে বাচ্চা আসস, এই শরীরের মধ্যে টাচ করতে তোর একটু দিতে লাগলো না? সবটি তোর মেয়ের সমান, সবটি তোর বোনের সমান, শরীরটাতে যে সম্বল আদেশ একটু বুকটা কাঁপলো না বেটারা? বাংলাদেশের পুলিশ হচ্ছে একেবারে আবু জাহেলের বংশধর। সৌদি আরব আছে আবু জাহেল, আর বাংলাদেশ আছে মনে করেন পুলিশ নামক আবু জাহেল। এদের কাছে কোনো কিছু রক্ষা নাই। সাধারণত জনগণ হুদাই, মানুষ কি করবে? আজকে 31 তারিখ, ছাত্রদেরকে যেভাবে মারধর করা হইতাছে, আল্লাহু আকবার। তারা এরকম ভাবে ককটেল ছাড়তাছে যে মানুষের চোখ মুখ কানায় যাওয়ানোর অবস্থা। আজকে বুঝতে পারতাছি যে 7-8 দিন নেট ছিল না কেন। আজকে নেট থাকার পরই এই অবস্থা, আজকে এইভাবে মারতাছে ছাত্রদেরকে। আর যে 8-9 দিন দিন নেট ছিল না, কিভাবে মারছে তাদেরকে, কি মাইর টানা দিছে। কালকে রাত্রে একজন বাসা থেকে দোকানে যাচ্ছে, ওখান থেকে ছাত্রকে উড়ে নিয়ে গেছে। সারা রাত কোনো খাবার নাই, সকালে আদালতে নিছে রিমান্ডের জন্য। ছাত্রদেরকে কে রিমান্ড দিবে? আমার প্রশ্ন হয়েছে এটা।